আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল। আদালতের রায় এবং জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী নির্বাচন পদ্ধতি ঠিক হবে। আপনারা জানেন, তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। কিভাবে 91 সালের যে নির্বাচন হলো, সেটা বিএনপির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামের ফসল ছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই কনসেপ্ট থেকেই তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় গেছি। 96 সালে বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনের বিল এনেছিলেন। এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক রূপরেখা তৈরি করে দিয়েছিলেন এবং বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। মোজো বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট।